আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তার মাথার চুলটা এত লম্বা হয়ে গিয়েছিল যেটা কিনা হাদিস শরীফ অনুযায়ী ওটা সুন্নতের খেলাফ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রকম ভাবে চুল রাখতে বলেছে। একটা হলো ছোট, একটা হলো কানের লতি, আর একটা হলো ঘাড়। এই তিন রকম ভাবে যে মানুষটা চুল রাখবে ওই মানুষটা সুন্নাতটা আদায় হবে, আর তা না হলে আদায় হবে না। কিন্তু আল্লাহ নবী সাহাবী তিনার চুলটা অনেক বড় হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তোমার সামনের ভাগের চুল কেন কাটো না? পুরো সাইডের এইদিকে যতটা কাটার চুল কাটবে, কিন্তু সামনে চুল কাটবে না। আচ্ছা বলেন, যারা এই সাইডে চুল কাটবে সামনে মুটি কাটবে না, কি করতে তাদের পাগলের মতো দেখাবে কি দেখাবে না? আর এটা তো সুন্নতেরই খেলা। কিন্তু আমার নবী সেই সাহাবী বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, তুমি জানো না আমি কেন আমার সামনে চুল কাটি না? কারণ আমার সামনে ভাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘাত দিয়েছিলেন, আর ওই চুলেতে আল্লাহ নবীর হাত মোবারকটা লেগেছিল। আমি কি করে আল্লাহ নবীর ছোঁয়া, আল্লাহ নবীর ছোঁয়া ওই চুলগুলো কেটে জমিনে ফেলে দে। এটা জোরে হবে না? এ নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদের মাকাম এত কেন? আল্লাহ নবী সাহাবীদের মর্যাদা তো কেন? আল্লাহ নবী সাহাবীরা নিজের জানে থেকে আল্লাহ নবীকে ভালোবাসতেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীদের জামানাকে বলা হয়। আল্লাহ নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী তিনার যুগ জামানা, সাহাবীদের এবং তাবিঈদের যুগ জামানাকে আল্লাহ নবী শ্রেষ্ঠ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রসুলের মাকাম, আল্লাহ নবীর মর্যাদা আমার নবীর সাহাবীদের থেকে আমরা বেশি বুঝি না। কিন্তু যারা কোরআন শরীফ পড়ে, যারা হাদিস শরীফ পড়ে, তারা কিছুটা হলে বুঝতে পারে আল্লাহ নবীর মাকাম কতটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজ আমরা দুনিয়া জমিনে চলি, আজ আমি আপনি দুনিয়াতে চলি। ইমাম সাহেব বলে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ভালো কাজ না করলে জাহান্নামে যেতে হবে, আল্লাহর শাস্তি আযাব সেটা ভোগ করতে হবে। এই যুবকেরা, ঈমান আকীদা আমাদের ঠিক রাখতে হবে। আর ঈমান আকীদা কি? সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, একজন মানুষের জন্য জান্নাতে যেতে হলে তাকে চিনতে হবে আল্লাহ রসুলকে। যে মানুষটা আল্লাহ নবীকে চিনতে পারবে না, আল্লাহ নবীকে চিনতে পারবে না, ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। আর যে মানুষ আমার নবীকে চিনে নেবে ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা,
এখন কথা হলো, কোন মানুষ আল্লাহ নবীকে চিনতে পারবে আর কি আল্লাহ নবীকে চিনতে পারবে না? আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর জমিনে আল্লাহ নবী যেটা ছাড়তে বলেছে ওটা যদি ছেড়ে দেন, আর আমার নবী যেটা ধরতে বলেছে ওটা যদি আপনি ধরে নেন, তাহলেই আপনি জান্নাতি। একটু জোরে হবে না সুবহান? নারে তাকবীর, নারে দিবে। আমার আব্বার, আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিনাটাই হলো আমার আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম। এই ঠিক বলছি না ভুল বলছি? আমার নবীকে চিনলে আপনি জান্নাতি অথবা জাহান্নাম, যদি না চেনেন জাহান্নামে চলে যাবে আমার বাপেরা। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদের চলতে হবে, ঠিক না বেটি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর কথাই তিনি নকল করে বলেছেন, বান্দা অতাওয়াসাউ বিল হক অতাওয়াসাউ বিসসবর, সব সময় সত্যের দাওয়াত দিতে হবে। কি গো, বর্তমান যুগে সত্যের দাওয়াত দেওয়া খুবই টাফ ব্যাপার। এক একজনা এক এক রকম ভাবে ঠ্যাং ধরে টানার চেষ্টা করে, ঠিক না বেটি? হ্যাঁ, কেউ যদি জামানার এই খারাপ পরিস্থিতিকে কেউ যদি চেঞ্জ করতে চায়, কিছু মানুষ রয়েছে আবার তার দুর্নাম বদনাম লোটায়, ঠিক না বেটি? আচ্ছা বলে যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির যুগে তিনার কি বিরোধী কেউ করতো না? হ্যাঁ বলে কি গো, আজ আমরা তো জানতে পারছি কারা বিরোধী করেছিল, কারা পক্ষে ছিল। পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জেলানি হুজুরের সময় তিনার কি কেউ বিরোধী করেনি? কেউ বিরোধী করেছিল, কেউ পক্ষে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনার পক্ষে কেউ ছিল, আবার কেউ বিরোধী করেছিল, তাই তো নাকি? সাহাবীদের জামানায় ইমাম হাসান হুসাইন হুজুরের জামানায় কেউ পক্ষে ছিল, কেউ বিরোধী করেছিল, বিরোধী করেছিল। কিন্তু যারা তখন বিরোধী যারা করেছিল তারা ভেবেছিল যে আমরা ঠিকই করেছি। এই বুঝে আসছে কথা? তারা ভেবেছিল আমরা ঠিকই করেছি। কিন্তু এই যে ১৫০০ বৎসর পরে, ১২০০ বৎসর পরে, ১০০০ বৎসর পরে আমরা ইতিহাস পড়ে, আমরা কেতাব পড়ে আমরা কি বুঝতেছি যে যারা বিরোধী করেছিল আসলেই তারা ভুল করেছিল, ঠিক না বেটি? এ ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু সেই সময় তারা বুঝতে পারেনি। আজকে আমাদের মাঝে যে সত্যের দাওয়াত দেয়, যে হকের দাওয়াত দেয়, আমাদের মাঝে আমাদের সমাজেরও কিছু মানুষ তার বিরোধী করে, ঠিক না বেটি? এখন হয়তো আপনি ভাবছেন ঠিকই, কিন্তু যখন ১০০ বছর ২০০ বছর পরে যখন ওটা ইতিহাস আকারে আপনার ছেলে পিলে আওলাদেরা যখন সেটা দেখবে যে আসলেই যারা বিরোধী করেছিল তারা ভুল করেছে। বুঝে আসছে কথা? আসেন মাফিরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও যুবকেরা। আজকে এমন একটা সময় চলে এসেছে বাবা, রাস্তার ধারে যদি আপনার কেউ একাকী যদি কেউ মার্ডার করে দেয়, আপনার সাপোর্ট করার মতো কেউ থাকবে না, আপনার সাপোর্ট করার মতো কেউ থাকবে না। আজ থেকে আপনার ৩ সপ্তাহ মতো আগের একটা ঘটনা, আপনার ওই মধ্যম গ্রাম বাদুর রোডের ওখানে সম্ভবত একজন আলেমে দিন সে গান দিয়ে যাচ্ছিল, আর একটা সুইফট গাড়ি নিয়ে ৫ জনা তাগড়া জওয়ান যুবক তারা মুখে রুমাল বেঁধেছিল, আর ওই গাড়িটা বাঁকা